মুড়িঘণ্ট ডাল বা মাছের মাথা দিয়ে ডাল আমাদের বাঙালিদের অত্যন্ত প্রিয় একটা পদ। এটা আমরা যে কোনো অনুষ্ঠান বাড়ি বা বাড়িতে হামেশাই খেয়ে থাকি। এটা বানানোর জন্য সবার প্রথমে মুগ ডালকে খালি কড়াইতে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। ডালের থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেলে জল দিয়ে ভালোভাবে কয়েকবার এটাকে ধুয়ে নেব, যতক্ষণ না সাদা জলটা আলাদা হয়ে জলটা পরিষ্কার হয়ে যাচ্ছে। এইভাবে কয়েকবার ডালটাকে ধুয়ে নেওয়ার পর আমি কড়াইতেই ডালটা সেদ্ধ বসিয়ে দেবো। এখানে আমি বড় বাটির 1.5 বাটি পরিমাণ জল ব্যবহার করছি। চাইলে প্রেসার কুকারে 3টে সিটি দিয়ে নেওয়া যেতে পারে। এখানে কিন্তু ডালটাকে আমি খুব বেশি নরম করে সেদ্ধ করব না, ডাল যাতে একটু গোটা গোটা থাকে আমি সেরমভাবেই সেদ্ধ করব। এখানে আমি সামান্য লবণ আর হলুদও এর মধ্যে দিয়ে দিয়েছি। ডাল যখন ঠিক এরকম হয়ে আসবে, মানে নরম হয়ে গেছে কিন্তু দানাগুলো গোটাই রয়েছে, তখন এটাকে ভালো মতন একবার ঘুটে নিতে হবে। তারপর ডালটাকে নামিয়ে রেখে আমরা বাকি রান্নাটা কন্টিনিউ করব। এর জন্য কড়াইতে আমি সবার প্রথমে সর্ষের তেল দিয়ে নিচ্ছি, আর তেলটা গরম করে নিতে হবে ভালো মতন করে। এই তেলেই আমরা মাছের মাথাগুলো ভাজবো। এখানে আমি কাতলা মাছের মাথা ব্যবহার করছি। মাছের মাথা ভাজার সময় কিন্তু তেল ছোটার সম্ভাবনা থাকে অনেকটাই, তাই তেলের মধ্যে আমি সামান্য লবণ দিয়ে দিয়েছি, এতে কিন্তু সেই সম্ভাবনা অনেকটাই কমে যায়। এরপর একে একে মাছের মাথার টুকরোগুলো আমি তেলের মধ্যে দিচ্ছি আর সেগুলোকে ভালোভাবে ভেজে নেব। মাছের মাথা ভাজার সময় অবশ্যই ঢেকে ঢেকে ভাজতে হবে, তাহলে কিন্তু তেলটা অতটাও ছুটে আসবে না। এটাকে আমাদের একটু বেশ লাল লাল করে ভাজতে হবে, তবেই কিন্তু ফ্লেভার ভালো আসবে আর কোনো রকম গন্ধ থাকবে না। মাছের মাথাগুলো তো ভাজা কমপ্লিট, এবার এগুলোকে তুলে আমি সাইডে রেখে দেব। আর এই তেলেই বাকি বেঁচে যাওয়া মাথাগুলো আমি ভেজে নেব। যে তেলটা বেঁচে যাবে এই তেলে রান্নাটা করলেই কিন্তু রান্নার স্বাদ সবচেয়ে ভালো আসে, কারণ তেলের মধ্যে মাছের ফ্লেভারটা অনেকটাই চলে আসে। মাথাটা ভালো মতন ভাজা হয়ে গেলে বাকি রান্নাটা আমরা কন্টিনিউ করব। আর রান্নাতে ব্যবহার করা সমস্ত মশলা কিন্তু পরিমাণ সহ আমি ডেসক্রিপশানে লিখে দেবো, ওখান থেকে চেক করে নিতে ভুলো না। তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি কিছুটা জিরে ফোড়ন, সেটাকে ভালো মতন নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো একটুখানি শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর 2টো তেজপাতা। এবার এটাকেও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে, যতক্ষণ না ভালো একটা গন্ধ বেরিয়ে যাচ্ছে। আগে থেকেই 2টো পেঁয়াজকে আমি কুচি করে রেখেছিলাম, সেটা এবার এর মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজটাকে আমাদের মিডিয়াম আঁচে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। তারপর আদা আর কাঁচা লঙ্কা বাটাটাও এর মধ্যে আমি অ্যাড করে দিয়েছি। ভালো করে সময় নিয়ে আস্তে আঁচে আমাদের এটাকে রান্না করতে হবে। এই স্টেজে আমি একটুখানি চিনি অ্যাড করেছি। যে কোনো মশলা কষানোর সময় চিনি দিলে কিন্তু চিনিটা ক্যারামেলাইজ হয়ে খুব সুন্দর একটা ফ্লেভার এবং কালার দুইই আসে। এতে আমি একটা টমেটো কেটে রেখেছিলাম, সেটা দিয়েছি, সাথে দিচ্ছি লবণ আর হলুদ। লবণ দেওয়ার কারণে কিন্তু টমেটোটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এটাকে আমাদের ভালো মতন কষিয়ে নিতে হবে। মশলাটা এতক্ষণে ভালো মতন কষে গেছে আর রঙটাও কিন্তু অনেকটা ডার্ক হয়ে গেছে। আগে থেকে সেদ্ধ করে রাখা ডালটা এবার এর মধ্যে অ্যাড করে দিয়েছি। এটাকে ভালো মতন কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। তারপর এর মধ্যে আগে থেকে ভেজে রাখা মাছের মাথাটা আমরা অ্যাড করব। মাছের মাথাটা দেওয়ার পর আমরা এর মধ্যে পরিমাণ মতো জল দেব। যেহেতু মুড়িঘণ্ট ডাল একটু ঘন খেতেই ভাল লাগে, তাই কিন্তু জলটা আমি একটু কমই ব্যবহার করছি। তবে তোমাদের যদি পাতলা ডালের প্রয়োজন হয় তাহলে জলটা আরও বেশি পরিমাণে দিও। এবার এটাকে নাড়াচাড়া করে ফুটতে দেব বেশ কিছুক্ষণ। এই সময় ঢেকে ঢেকে রান্না করলে রান্না কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তবে মাঝে মাঝে ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে দিতে ভুলো না, নয়তো কিন্তু ডালটা নিচে থেকে ধরে যাওয়ার অনেকটা সম্ভাবনা থাকে। ডাল ফুটে ওঠার পর আমি এর মধ্যে একটুখানি চিনি আরও দিয়ে দিচ্ছি, কারণ মুড়িঘণ্ট ডাল একটু মিষ্টি মিষ্টি খেতেই কিন্তু ভালো লাগে। ভালো মতো নাড়াচাড়া করার পর শেষে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলা গুঁড়ো। ডালে কিন্তু নামানোর আগে গরম মশলা দিলে স্বাদটা অন্যরকমই ভালো হয়ে যায়। আর দিয়ে দেবো একটা জিনিস, সেটা হলো ঘি। ঘি দেওয়ার পর এই স্টেজে একবার চেক করে নিতে ভুলো না যে নুন চিনি সমস্ত কিছু ঠিক আছে কিনা, নয়তো এই স্টেজে একটু অ্যাড করে দিতে পারো। এখানে আমার সামান্য লবণের কমতি আছে মনে হয়েছিল, তাই আমি একটু লবণ কিন্তু অ্যাড করে দিয়েছি। বাস, এতে আমাদের আর কিছুই দেওয়ার প্রয়োজন নেই। একটুখানি ফুটিয়ে নিলেই আমাদের ডাল কিন্তু একেবারে রেডি। এবার এটাকে 1 থালা গরম ভাতের সাথে কিন্তু সার্ভ করার পালা। ডাল কিন্তু যে কোনো অনুষ্ঠান বাড়িরই মূল আকর্ষণ হয়। তাহলে আজকের ডালের রেসিপিটা তোমাদের কেমন লাগলো জানিও, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না।